হয়ে বসে আছেন, আপনাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে না লাইটের আলোতে। আপনারা একটু আগে আসুন না, মা বোনদেরকে বলছি আপনারা একটু আগে আসুন মা। এই তো একটা রাত, কত রাত আপনারা আমরা এদিক ওদিকে কাটিয়ে দিই, একটা রাতের জন্য একটু আগে আসুন মা। যদি আপনাদের ঘর লাগে আমি ঘরের ব্যবস্থা করে দিচ্ছি, ট্রেনটা নাই, ঘর যদি লাগে ঘরের ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা একটু আগে আসুন, আগে চলে আসুন। এখন বক্তব্য রাখবেন জানাব হযরতুল্লাহ জয়নাল হক সাহেব, উনি বক্তব্য রাখবেন। ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনবো। হাদিস এবং কোরআন থেকে বক্তব্য রাখবেন। একটু আগে আসেন মা, একটু সামনে চলে আসেন, পিছনে যে মা বোনরা আছেন বলছি একটু আগে আসেন না। এই মা বোন আমার একটু আগে আসো, একটু আগে বসো, চলে আসেন মা। এই তো কত সুন্দর, আগে সামনে বসেন মা। ওই যে পিছনে বসে আছেন একটু আগে আছেন মা আমার, সোনামণি মা আমার একটু আগে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাঈন। قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على قولي جل جل قولي مولانا محمد وعلى آله مولانا محمد নবীর জন্য সৃষ্টি হইল 18,000 মাখলুকাত। নবীর জন্য তৈরি হলো 18,000 মাখলুকাত। এই নবীকে ভালোবাসিলে সেই নবীকে ভালোবাসিলে মিলবে মুমিন শাফাআত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد وعلى
वाली सय्यिदना मौलाना मुहम्मद। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सब घराना नूर का। जोरे बोलो सुभान अल्लाह। आला हजरतेर लिखा। तो এই সাহিত্যটি কেন আপনাদের সামনে নিয়ে আসলাম, যেহেতু আজকে এই মাজলিস শাহ সুফি আল্লামা ও মাওলানা হাফিজ ও কারি আফজালুল হক রহমাতুল্লাহ আলাইহি শরণাপন্নে এবং তাকে কেন্দ্র করে আজকের এই মাজালিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসাম ও বাংলার যিনি গদ্দিনশীন শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা রায়হানুল হক হুজুরে কিবলা আফাল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাইয়ের মাজার এবং তার ভাইয়ের যে গদ্দিনশীল প্রধান নেতৃত্ব, এই মাজালিসের প্রধান অতিথি সেই রায়হানুল হক হুজুরে কিবলা আমাকে তার সম্পর্কে আল্লাহ তাআলা কিছু বলার এই জায়গায় তৌফিক দিয়েছেন। আল্লাহ যাতে বলার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আজ এই যে গদ্দিনশীল হুজুরে কিবলা আসাম বাংলার, তিনি কে জানেন? তার সম্পর্কে অবগতি মানুষের রাখা দরকার। দাদা হুজুর ইকরামুল হক রহমাতুল্লাহ আলাইহি ছেলে হলেন পানিসারার সরজমিনে যিনি শুয়ে আছেন, তিনি হলেন তার ছেলে। আর সেই মকসুদুল হক রহমাতুল্লাহ আলাইহি তার ছেলে হলেন হুজুর রায়হানুল হক হুজুরে কিবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট হলদিবাড়ি হুজুরে কিবলা থেকে পানিসারা হুজুর থেকে তার সম্পর্ক, তার নিসবত জড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ সেই হুজুরে আপনারা মুরিদ এত রাত জেগে ওয়াজ শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আজর দেবেন। আজর মানে ইনাম, অ্যাওয়ার্ড পরকাল থেকে দেবেন, দুনিয়ার মধ্যে দেবেন। তো এই হুজুর ইনার দামান ধরেছেন, ধরে রাখুন, সঠিক জায়গায় আছেন। মানুষ বিভিন্ন দিক থেকে গোমরাহ এবং বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু এই গদ্দিনশীলের দামান ছাড়বেন না। আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েতের উপর রাখবেন। জোরে বলেন আমিন। মুসলমানों समझ जाओ कयामत आने वाली है। मुसलमानों समझ जाओ कयामत आने वाली है। गुनाहों से करो तौबा ये दुनिया जाने वाली है। বাবারা, সময় থাকতে সাবধান হয়ে যান। এই দুনিয়া থাকবে, বলুন মা বোনেরা থাকবে? পর্দানশীলের মা বোনদের উদ্দেশ্য বলছি, থাকবে? আপনাদের
এই বিষয়ে অবগতি আছে, সেই জন্য আপনারা এই প্যান্ডেলের নিচে এত রাত্রিবেলায় এই যে শীতের মৌসুমে আপনারা বসে আছেন। এটাই আপনাদের পরিচয়। আপনাদের আল্লাহ তাআলা সেই ইলমটা দিয়েছে যে না, দুনিয়া থাকবে না, যাবে। ভয় আছে না? বাংলাদেশের জমিনে আমরা দেখতে পেলাম কি হলো, ভূমিকম্প। কি হয়েছে? ভূমিকম্প। তো এই কয়েক মিনিটের ভূমিকম্প তছনছ করে দিয়েছে, ছারখার করে দিয়েছে। মাটি থেকে শুধু এরকম করে একটু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে, হেলিয়ে দিয়েছে, একটু দুলিয়ে দিয়েছে। আল্লাহ এইটা দ্বারা আপনাকে আমাকে বোঝাতে চান যে সাবধান হয়ে যাও, দুনিয়া থাকবে না, দুনিয়া চিরকাল থাকবে না, এটা একবার ধ্বংস হওয়ার আছে। সেই জন্য আমি পবিত্র কোরআনুল কারীমে যে আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন পৃথিবী কম্পিত হবে, কম্পন হবে, স্বীয় কম্পনের দ্বারা, আর আখরাজাতুল আরদু আসকালাহা, আর পৃথিবী কি করবে, তার ভিতরের যে মাল মশলা আছে, যে বোঝা আছে, সেগুলোকে কি করবে, বের করে দিবে, বাইরে বের করে দিবে। এই পৃথিবীর নিচে যেমন লাশ, এর ভিতরে খনিজ সম্পদ আছে কিনা? খনিজ সম্পদ আছে। এর ভিতরে খনিজ সম্পদ কি আছে? সোনা আছে, হীরা আছে, আকরিক লোহা আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের দামি দামি হীরে জহরাত আছে, তেলের ভান্ডার আছে এই পৃথিবীর জমিনে। এগুলোকে কি করবে, বের করে দেওয়া হবে। وقال الإنسان ما لها, মানুষ তখন জিজ্ঞাসা করবে কি হলো, ওই কম্পন দেখিয়া, ওই যখন বের করে দিবে বোঝাগুলো, সেগুলো দেখিয়ে কি করবে, কি হচ্ছে। আচ্ছা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, পৃথিবী তখন বর্ণনা করবে, কি করবে, তার সম্পর্কে। এই আয়াতটি কে তাফসীর কারকরা, মুহাদ্দিসিনে কেরাম, তারা বর্ণনা করেছেন, এর তাফসীরের ব্যাখ্যা করেছেন। সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের কি অর্থ, এই আয়াতের কি মানে? তখন আমার নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, এই আয়াতটির মানে হচ্ছে নর আর নারী যারা পৃথিবীর জমিনে অবৈধ কাজকর্ম করে, অবৈধ মেলামেশা করে, আছে কি না? ছেলে আর মেয়ে একসঙ্গে কি গ্যার যদি হয়, বেড়া যাবে, হাত ধরে চলা যাবে? তো চলছে তো, বাধা কোন সময় করে, বাধা করার নাই। আরে বাধাও তো করতে হবে। ছেলে আর মেয়ে একসঙ্গে শরীয়তের বন্ধন না বেঁধে দেওয়া পর্যন্ত মেশা যাবে না, এই দিকে লক্ষ্য রাখতে হবে। এখনকার সখীরা কি করছে? সকিনা বাবু হচ্ছে কি জানেন? হাসেছেন না? ভালো লাগছে, মা বোনরা হাসতেছে। শোনো, একজন সকিনাকে দিল, নামটা কি সুন্দর, সকিনা। সারাদিনটাই
ডান করে দিয়া বেড়ায়, আর শাড়িটার এমন করে ভেঙে যে হিটিয়া সেরি বাপ যারা আজানটা দেয়, আজান শুনিয়া 5 পাকের শাড়িটা নোটে মাথা দেয়, আর মাথা দিলে পিছনের শাড়ি 5 পাক কানুন হয়ে যায়। দেখেন ছবিটার কাণ্ড। হ্যাঁ, মানে আজানের সময় খালি মাথা কাপড় দিবেন না রে, আর অন্য সময় না। তাই এমন কাপড় দিল রে বই, যারা দিলুতে 5 পাক থেকে দিল তা আর হিবি ঢাকিবা তা হিবি উল্লা, এমন দশা। মা বলবে হাসবেন না, শিক্ষা নাও, ভালো হবার লাগবে। খবর তো ওর জন্য আছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী কে আল্লাহ পাক বলতেছে, ও নবী সুসংবাদ শোনাও সেই মানুষদেরকে যারা ঈমান আনলো, ঈমান আনার পর সৎ আমল করলো, মানে সৎ কাজ করে, ন্যায় পরায়ণ হয়, ন্যায় নিষ্ঠাবান নারী হয়, ন্যায় নিষ্ঠাবান পুরুষ হয়। ওই মা এবং বাপদের জন্য রয়েছে একটি জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম একটি জান্নাত আল্লাহ তাআলা আপনাদেরকে দেওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে, যে মোর বান্দা আসুক, ভালো কর্ম করিয়ে আর আসিয়ে জান্নাতে ঢুকে। হ্যাঁ, আঞ্চলিক ভাষায় বাস করছো, বুঝতে অসুবিধা আছে নাকি ইংরেজি? মানে ইংরেজিও বলা হয় আল্লাহর রহমতে অল্প স্বল্প। শুক্লাম্বার ধারণ বিষ্ণু সচিবানাং চতুর্ভুজাং প্রসন্নতে, শুক্লাম্বার ধারণ বিষ্ণু সচিবানাং চতুর্ভুজাং প্রসন্নবেতাং ভয়ং সর্ববিঘ্ন প্রসন্দায়ে বাগীশাদং সুমানসং সর্বত্রম উপক্রমে জান্নাতাং কিলকিরাং সুত্তাং নমামি গজননমো নমো ধর্মায় মহতি কৃষ্ণ বিদহসে ব্রাহ্মণক নমস্কৃত ধর্মং বক্কে সনাতনম নারায়ণং নমস্কৃত নরো চৈব নরোত্তমা। হিলে আর কি কয়, আমরা শুনে হিলে আর কি কয়? আরে এইলাও শ্লোক, এইলাও পবিত্র লাইন গীতা, তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী এই কথাগুলোরও বিশেষ ব্যাখ্যা এবং তাৎপর্য রয়েছে। তার থেকে একটি কথা আপনাদেরকে এখানে আমি উপস্থাপন দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আমি যে ভূমিকম্পের বিষয়টা তুলে ধরেছি, ওই বিষয় চলে যাব। তার আগে এদিয়ার হুদি অনেক বেহাবেরি কম কেন? আমাদের সারাদিন অতি ছিলেন, হ্যাঁ, অতি মেলা বাড়ি, অতি এলাকায় যে মুফতি জয়নুল হক ওয়াজ করছে, আইসি বসিলেন না, আমি বিপালা আছেন দেখা, এই জন্য মুখ করে সময়টা ঘুরান, তারপরে আসল কথাটা দেবো। বাপ যেন ভালো করে লক্ষ্য রাখবেন, কিয়ামতের পূর্বে অনেকগুলো লক্ষণ, অনেকগুলো আলামত আপনার আমার সামনে আসবে। এই লক্ষণগুলোকে দেখে আপনাদেরকে সতর্ক হতে হবে, বুঝতে হবে যে কিয়ামত বেশি দিন নাই, কাছে নিকটে। 60টা বছর কেউ বাঁচতে পারবে না, এর বেশি কেউ যেতে পারছে না। বর্তমান ভারতবর্ষের গড় আয়ু এই 64 বা 60 এর কাছাকাছি। তো এর মধ্যে আপনি এই ছোট শৈশবকাল থেকে ছোট হতে, মানে হাঁটা শিখতে তোমার 1 বছর, তারপর বুদ্ধি বেরেন হইতে 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 7-8 বছর, যখন আপনি আর আমি একটা মানে শৈশবকালটা পেরিয়ে উঠলাম, তখন আমাদের আসলো যুবককাল। কোন কাল? যুবককাল। এই যুবককাল যখন এসে গেল, তখন আমাদের মাথায় বিভিন্ন চাপ, প্রেশার, টেনশন, সংসার সামলাতে হবে, সংসারের কাজ, টাকা পয়সা জোগাড় করতে হবে, মা বোন তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, হয় কি না? অনেক টেনশন, অনেক চিন্তা, এগুলোর মধ্য দিয়ে আপনি একটা স্ট্রাগলের মধ্য দিয়ে আপনি আপনার জীবনকে অতিবাহিত করছেন। কিন্তু আপনি কি এগুলোর জন্য নেকি পাবেন না?
আপনি যদি আপনার সংসারের প্রতিবেশী বিশেষ লক্ষ্য রাখেন, আপনি যদি আপনার সংসারের ভাই আমার জেনে রাখো, মায়ের জন্য বোনের জন্য টাকা পয়সা, বাপের জন্য টাকা পয়সা জোগাড় করো, আর তার পিছনে যদি খরচ করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই পিতা মাতার জন্য জান্নাত দেবে। বাবা মায়ের খেদমতের জন্য জান্নাত দিবে। হ্যাঁ, এবার শুধু মহিলাগুলো সন্তুষ্ট করার জন্য ওয়াজ করলে হবে না। মহিলা মানুষগুলো তো খুশি আছে, খুব খুশি কথা মনে হয় আমার সম্পর্কে কথা। এবার পুরুষগুলোর সম্পর্ক, মহিলার ওয়াজ হয়ে গেছে অনেক। মহিলা যদি স্বামীর সেবা করে, স্বামীর সেবা করলে তার পায়ের নিচে জান্নাত আছে, স্বামীর পায়ের নিচে। আর এই স্বামী সুযোগ পায়া বারবার স্ত্রীকে কসলায় ঠ্যাং দিয়ে, মোর পায়ের নিচে তো তোর জান্নাত আছে, তোর পায়ের নিচে তো কসলা। মনে চলছে ধূপগুড়ি ঘটনা, একটি বউকে মেরে স্বামী এই খেল দিয়ে খড় দিয়ে ঢাকা দিয়ে পালিয়েছে, পলাতক। বলুন, স্ত্রীর কি সম্মান নেই? স্ত্রীর কি মর্যাদা নাই? স্ত্রীকে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি নারী আর পুরুষকে, নারীকে তার পোশাক বানাইলাম আর স্বামী তার পোশাক বানাইলাম। অর্থাৎ এমন কথা বলার কারণটা হলো যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এত গভীর, এত মধুর, এত সম্পর্কটা এত মধুময় যে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছে। পোশাক, আচ্ছা পোশাকটা সবসময় শরীরের সাথে লাগা থাকে না, টাচ, সবসময় টাচ বডির সঙ্গে। তাহলে একজন নারী সব সময় স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা এমন থাকে। দূরত্ব কেন? ওয়াই? কেন দূরত্ব? কাছাকাছি আসো, মায়া করো, মহব্বত করো, ভালোবাসো, দেখবেন সেই সংসারে কি আসবে? আল্লাহ তাআলা বরকত নাযিল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে পুরুষ তার মহিলার কাছে ভালো, মানে স্ত্রীর কাছে ভালো, সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর ওয়াজ শুনছেন, এবার ওই উল্টা পাকে ভুল যান যে পুরুষ মহিলার কাছে ভালো, সে জান্নাতি। ওই দুনিয়ার মধ্যে, দুনিয়া তো ভালো। যে পুরুষ তার পরিবারের কাছে ভালো, সেও নবীর কাছে ভালো, আল্লাহর কাছে ভালো, পৃথিবীর সবার কাছে ভালো। ওয়াজটা ঘুরিছে না নাই? এবার তাহলে মাইয়া মানুষের দাম আছে না নাই? হ্যাঁ আছে, আছে। হ্যাঁ, এক পাশিয়া হয়া খালি ট্রাক্টর যদি চালান, তাইলে আপনার ফসল অন্যরকম হয়ে যাবে, চাষ আলাদা মতো হয়ে যাবে। যখন কুরআন আর হাদিসের আলোচনা শুনবেন, তখন যোগ্য ব্যক্তিদের কাছ থেকে শুনবেন, যারা সার্টিফিকেট অর্জন করেছেন, যারা শরৎপ্রাপ্ত হয়েছেন, যারা আসল মাদ্রাসা থেকে পড়ে মাওলানা ক্লাস নিয়ে পাস করে এসেছেন। যেমন তেমন ড্রাইভারকে যদি যেখানে সেখানে বসান, তো যেখানে সেখানে আপনারা ধাক্কা খাবেন আর অ্যাক্সিডেন্ট হবে। হবে কি না? বাচ্চারা লক্ষ্য রাখার বিষয় আছে না? ধরলি নামাজ, পড়লি নামাজ, নামাজ হইল না রে তোর, এই নামাজ নিয়া যাবে দোজখের ভিতর। নামাজ হইল না রে তোর। নামাজ যদি হয় না, তো নামাজ কেন পড়ে মানুষ? এরা বিভিন্ন করেছে। হ্যাঁ, নামাজের মর্যাদা কমানো হচ্ছে না বাড়ানো হচ্ছে? পরিষ্কার কথা কম। নামাজের মর্যাদা বাড়ানো হচ্ছে না কমানো হচ্ছে? কমা আছে। হিলেবি কেন শুনেন? সাথে সাথে কাউন্টার
সব জহিয়া নামাজ পড়েছি হামা ও হিনারও মনোযোগটা শেষ। নামাজ পড়তে হবে। আমার যে পীর সাহেব আছে রায়হানুল হক আফাল্লাহ আনহু, তিনি নামাজের শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ। তিনি নিজেও নামাজ পড়েন, তিনি রোজা রাখেন, তিনি হজেও যাবেন ইনশাআল্লাহ। তো নামাজের কথা তো তিনি কোনোদিন বলেননি যে নামাজ বাদ দাও। নামাজ পড়তে হবে না? নামাজ পড়বেন তো? হাত উঠান। নামাজ হাত উঠান। মাশাআল্লাহ। নামাজ জিন্দাবাদ কি মুর্দাবাদ? হ্যাঁ, জিন্দাবাদ। নামাজও পড়তে হবে। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে, দেখুন, ওসিলা ওসিলা, আর ওসিলা ওসিলা বলতে গিয়ে আমরা কিছু জিনিসের মর্যাদা ঘাটাই। ওসিলা দুই প্রকারের, একটা হচ্ছে মানুষও ওসিলা, আর নামাজ রোজা হজ যাকাত এগুলোও ওসিলা। ধরে বলুন সুবহানাল্লাহ। নামাজ রোজা হজ যাকাত এগুলোর মাধ্যমেও মানুষ জান্নাত যায়। আর একজন হক্কানি ওলি যেমন রায়হানুল হক রহমাতুল্লাহ আলাইহি আফাল্লাহু আনহু, যেমন আলা হযরত বড় বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, আজমারি সঞ্জলিয়াই রাহমাহুল্লাহ তাআলা, এরকম পীরেরা ওসিলা। ধরে বলুন সুবহানাল্লাহ। এদের দামান ধরবেন আর ওনারা আপনাদেরকে নামাজ শিখাবেন। নামাজের পরেই তো জিকির ও আজকার হবে। তো একটার মর্যাদা বাড়াতে গিয়ে আরেকটার ঘাটানো জায়েজ আছে? আরেকটার ঘাটানোর কোনো জায়েজ নেই। বাপ জানেরা ভালো করে রক্ষা রাখুন। সেই জন্য বলছি মা বোনেরা, আপনারাও নামাজ পড়বেন, পর্দাশীল হবেন, পর্দাশালী নারী হবেন, স্বামীর খিদমত করবেন, আর স্বামীরা স্ত্রীর মর্যাদা দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে আল্লাহ বরকত আর টাকা পয়সা ঢেলে দেবে। বাপ জানেরা আমার, আমি এই মৌলানা সাহেবগুলোকে বসায় রাখছি। আমি অল্প সময় বলার কথা ছিল, কিন্তু আমি অনেক সময় বলে ফেললাম। এটার জন্য বেয়াদবি মাফ। আমি এখনই মাইক ছেড়ে দেবো, আর বেশি কথা বলবো না। ওই ভূমিকম্পর কথাটাই কোরআনের সূরা জিলজাল, জিলজাল মানে হচ্ছে ভূমিকম্প, আর্থকুয়েক। তো এটাই বলে আমি আমার বক্তব্যকে ইতি করি, কারণ পিছনে আরো আলিম ওলামা আছে, যোগ্য তা পূর্ণ আলিমরা। ভাই আমার ভালো করে যে রাখো, বিআন্না রাব্বাকা আওহালাহা। আর ভূমিকম্প কেন হয় এটা ওই আয়াতের মানে যারা বোঝা যায়, এটা আল্লাহ পাকের আদেশ, তোমার প্রতিপালকের আদেশ। সেই জন্য কম্পন হয়, সেই জন্য আর্থকুয়েক হয়, ভূমিকম্প হয়। আর ভূমিকম্প হচ্ছে কিয়ামতের নিশানীদের মধ্যে একটা নিশানী, কিয়ামতের চিহ্নের মধ্যে একটি চিহ্ন। এই জন্য সজাগ হন। এই যে নাগারকাটা, বগরিবাড়ি, মালবাজার, গয়েরকাটা, এগুলোতে কি হলো, প্লাবন হয়ে গেল কিছুদিন আগে। হ্যাঁ, কেউ ভেবেছিলেন কি এরকম হবে বন্যা? আজ এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি ওখানে দেখেন তাহলে আপনি সুস্থ আছেন, আর ওই জায়গায় দাঁড়িয়ে আপনি যারা আছে আপনি দেখেন যে আপনিও অসুস্থ, আপনিও নিঃস্ব, আপনারও কিছু নাই। আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতের মানে হলো, কোন মানুষ যদি অনুপরিমাণ ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সচক্ষে দেখিয়ে দিবেন। সেই দিন মানে ওই দিন, কিয়ামতের দিন সচক্ষে দেখিয়ে দিবে আমলনামার দিন। আর কোন ব্যক্তি যদি মন্দ কাজ করে, সেটাও আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দেবেন। আমলনামা দেখার জন্য দলে দলে বিভক্ত হয়ে ছোটাছুটি করবে। মাঝখানটার একটা আয়াত আমি বাদ দিয়েছি, ওটার মানে এটা যে দলে দলে বিভক্ত হবে আমলনামা দেখার জন্য, ঘুরবে মানুষ ছোটাছুটি হয়ে। তাই বাচ্চাদের আমার অল্প সময়ের মধ্যে আমি আশা করি যে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা দিতে পেরেছি। আপনারা
সুন্দর ভারত বর্ষ করতে পারি। হিন্দু আর মুসলিম আমরা একসঙ্গে যখন এই ভারতবর্ষের জমিনে আসি, ভেদাভেদ দূর করে দেই। আমাদেরকে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে এড়িয়ে দেওয়া হবে রাজনৈতিক স্বার্থের জন্য, কিন্তু তাদের বিভ্রান্তে আমাদেরকে পা দেওয়া চলবে না। আমাদের ঐক্য ঠিক রাখতে হবে, যাতে আমরা আজ হিন্দু একজন ভাই পাশের বাড়ি আমার পাশে, আমি ওর পাশে, এখন বলুন তো কিভাবে সেখানে ঝগড়া হয়? মিল মহব্বত না থাকলে কি আর বসবাস করা যায়? তাই এই ভারতকে যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, আর রায়হানুল হক আসাম বাংলা, সারা আসাম বাংলার দক্ষিণাসীন হুজুরে কেবলার যাতে দামান ধরে আমরা কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার করতে পারি, দয়ার রাসূলের যাতে শাফাআত হাসিল করতে পারি। সকলে বলুন আমিন। এই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে কি ঘোষণা করছি। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে হুবুর জুবুর করে তাড়াহুড়োর মধ্যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তাওফিকু ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।